আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন রোল। সবজি প্লাস চিকেন রোল একসাথে। এখন চিকেনের পরিমাণ খুব বেশি দিতে হবে তা না, সবজি সাথে সামান্য একটু চিকেন দিলে খেতে অনেক ভালো লাগে। এর জন্য আমি আজকে চিকেন অ্যাড করেছি। চিকেনগুলো হালকা করে পেঁয়াজ দিয়ে ভেজে নিব। এর মধ্যে আমি সবজি দিয়ে দিব। আজকে আমি ইউজ করেছি গাজর কুচি এবং পেঁপে দিলে আপনাদের মনে হতে পারে এটা একটু টেস্টটা কম হবে, কিন্তু আসলে আর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এতে যে যার যে সবজি খেতে পছন্দ করেন সে তেমন সবজি দিতে পারেন, যে কোনো সবজি, কোনো সমস্যা নেই। আমার বাসায় এই দুইটাই ছিল, আমি এই দুইটাই দিয়েছি। এখন আটা গুলে নিয়ে শিটগুলো বানিয়ে নেব। খুব পাতলা করে করতে হবে, এটা খুব অল্প আছে, নাহলে তলায় লেগে যেতে পারে এবং তলায় পড়ে যেতে পারে, তখন টেস্টটা ভালো আসবে না। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। রুটির মধ্যে এবার চিকেন এবং সবজির পুরগুলো দিয়ে নিব। চারধার দিয়ে যে আঠালো ডো করে রেখেছিলাম সেটা দিয়ে নিব রুটির উপর দিয়ে, যাতে রুটিগুলো খুলে না আসে, ভেতরের পুরটা বেরিয়ে না যায়। এবার এভাবে আমি চারদিক দিয়ে, দেখেন আপনাদের দেখেই বুঝে নিতে হবে, একটু ফোল্ড করে নিব এমন রোলের মতো করে। আমি এখানে আজকে ব্রেড ক্রাম ইউজ করি নাই, আপনারা চাইলে ব্রেড ক্রামটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে দেখতেও অনেক লোভনীয় হবে এবং বাইরেটা অনেক ক্রিস্পি হবে। আমার বাসায় ব্রেড ক্রাম ছিল না, এর জন্য আমি ব্রেড ক্রামটা ইউজ করি নাই। নেক্সট টাইম ব্রেড ক্রাম ইউজ করব। আপনারা চাইলে ব্রেড ক্রাম দিতে পারেন, কিন্তু টেস্টের কোনো কমতি ছিল না, অনেক বেশি টেস্টি হয়েছিল জিনিসটা। বাসার সবাই তো অনেক পছন্দ করেছে। রোলগুলো খুব অল্প আঁচে এগুলো ভাজতে হবে সময় নিয়ে, না হলে বাইরেরটা বেশি পুড়ে যাবে, কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। ভেতরটা অনেক জুচি হয়েছিল। আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।